হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে রিয়েলমি C65। সো গাইস, আজকের ভিডিও যারা নতুন কাইন্ডলি একটু ছোট্ট ভাইকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সো গাইস, এই ফোনটার যে মূল আকর্ষণ তার হচ্ছে ডিজাইন গাইস। কজ অফ এটা স্যামসাংয়ের মতো কপি করা একটা ডিজাইন। সো এই ডিজাইনটা অ্যাকচুয়ালি অনেক গুড, বিকজ অফ এটা দেখতে অনেক ভালো লাগে। আর এর যে মূল আকর্ষণ তার হচ্ছে এর যে ডিজাইনটা দেন হচ্ছে ডিসপ্লেটা। সো গাইস, এই মূল ফোনের এই এই দুইটা মেন জিনিস বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাট 20,000 টাকা বাজেটের ভিতরে আমার মনে হয় না যে ফোনটা নিয়ে আদৌ ঠিক হবে। কজ অফ এখানে ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে IPS LCD ডিসপ্লে। দেন এখানে হচ্ছে ক্যামেরা, যেটা হচ্ছে রেয়ারে আছে হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, দেন একটা 1.8 মেগাপিক্সেল ক্যামেরা, দেন আরও একটা হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতে ইউজ করছে মাত্র 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো গাইস, 20,000 টাকা বাজেটে রিয়েলমি এরকম কিছু দেবে? আর আমার শুধু তো গাইস এই লুকিং একটা সুন্দর চেহারার উপর তো ফোন নিলে হবে না। দেন এর প্রসেসরের কথা বলতে গেলে এখানে প্রসেসর হিসাবে আছে হচ্ছে মিডিয়াটেক হিলিও Z85 এর প্রসেসর। ওভারঅল বলতে গেলে এটা অনেক পুরনো একটা প্রসেসর। বাট 2024 সালে এটা রিপিট করে দেবে, বাট এটা মানা যায় না। কজ এখানে 2024 সালে এখন অনেক গেমাররা আছে, অনেক ছোটো মোটো সবাই গেম খেলে। সো Z85 এর প্রসেসর দিয়ে টুকটাক গেম খেলা যাবে, বাট আহামরি লেভেলে গেম খেলা যাবে না। দেন এখানে 90 Hz ডিসপ্লে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে IPS LCD কেন ইউজ করলো ভাই? 20,000 টাকা বাজেটে কেউ IPS LCD ইউজ করবে নাকি? দেন এর যদি কথা বলি, এখানে হচ্ছে 45 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, যেটা খুবই ভালো। আর এটা অনেক শক্তপোক্ত একটা ফোন, উপর থেকে ফালালেও মেবি কিছু হবে না। ড্রাস্ট মাস্ট একটা দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে আপনার সাইড মাউন্টেড পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা আছে। সো গাইস, ওভারঅল বলতে গেলে এই ফোনটা হচ্ছে এই 8 GB র্যাম 128 GB স্টোরেজ দিয়ে 20,000 টাকা। দেন হচ্ছে একটা আছে 8 GB র্যাম 256 GB স্টোরেজ, সেটা হচ্ছে 23,000 টাকা আশপাশে হবে মেবি। সো গাইস, আমার মনে হয় 20,000 টাকা বাজেটে রিয়েলমি এটা নেওয়া ঠিক হবে না। কজ অফ এখানে শুধুমাত্র চেহারার উপর দেখলে হবে না, ভিতরে যে মূল যে জিনিসপাতিগুলা সেগুলো বিষয়। সো গাইস, এটা এখন নিতান্ত আপনার ব্যাপার। যদি ভালো লাগে আপনি কিনবেন, নাহলে কিনবেন না। এখানে আমি কোনো করতেছি না। এখানে স্পেক বলার কথা ছিল, স্পেক বলে দিলাম। আর কাইন্ডলি যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি সরাসরি কথা বললাম যে আমার যা মনে হয়েছে আমি তাই বলে দিলাম। ভিডিওতে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।